এমন কিছু তারিখ থাকে যা রক্ত দিয়ে লেখা হয়। পশ্চিমবঙ্গের জন্য তেমনই একটি দিন হলো 14ই মার্চ 2007। সেই দিন ভোরের আলো ফোটার সাথে সাথে নন্দীগ্রামের মাটিতে লেখা হয়েছিল এক ভয়ঙ্কর চিত্রনাট্য, যা বদলে দিয়েছিল বাংলার ভবিষ্যৎ। আজ আমরা সেই ঘটনার কথাই মনে করব, যা শুধুই একটা অঞ্চলের ইতিহাস নয়, পুরো বাংলার রাজনৈতিক ছবিটাও পাল্টে দিয়েছিল। 2007 সালের 14ই মার্চ দিনটি নন্দীগ্রামের মানুষের কাছে এক দুঃস্বপ্ন। সরকারের তরফ থেকে ইন্দোনেশিয়ার সালিম গ্রুপের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল সিজ গড়ার কথা ঘোষণা করা হয়েছিল। এর জন্য হাজার হাজার একর কৃষি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘোষণার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় কৃষকরা। তাদের মনে ভয় ছিল জমি চলে গেলে জীবিকা কিভাবে চলবে। তাই তারা জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদে নামে এবং রাস্তায় ব্যারিকেড তৈরি করে। কিন্তু এরপরেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। 14ই মার্চ পুলিশ এবং শাসক দলের লোকেরা আন্দোলনকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে। গুলি চলে, লাঠিচার্জ হয়। সরকারি হিসাবে 14 জন গ্রামবাসী নিহত হন, আহত হন অনেকে। এই ঘটনার পর নারীদের উপর অত্যাচারেরও অভিযোগ ওঠে। এই ঘটনার ফলে গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জনগণের চাপ এবং আন্দোলনের মুখে সরকার শেষ পর্যন্ত নন্দীগ্রামে সিজ প্রকল্পের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়। এই ঘটনাই ছিল তৎকালীন শাসক দলের পতনের শুরু। এই ঘটনার পর থেকে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। এরপর 2011 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটে। নন্দীগ্রামের এই ঘটনা আজও আমাদের মনে একটা প্রশ্ন রেখে গেছে, উন্নয়ন কি সত্যি মানুষের অস্তিত্বের বিনিময়ে হওয়া উচিত? এই বিষয়ে আপনার কি মনে হয় আমাদের কমেন্টে জানাতে পারে।